কেমনে ভালো রাখছে চাচা? তারা 3 জন বিদেশ, 4টা মেয়ে আল্লাহর রহমতে বিয়া দিছি, আপনাকে দোয়ায় একটা বিল্ডিং করছি, 4টা রুম, ভিতরে বাথরুম, বাথরুমগুলোও টাইলস। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বাথরুমও টাইলস। আল্লাহ কত বড় নিয়ামত দিছে ওনাকে। উনি সামনের রুম তো টাইলস লাগাইছে, বাথরুমেও কি লাগাইছে? টাইলস লাগাইছে। এই রাস্তার লগে জায়গা কিনছি, ব্যাংকে কিছু টাকা জমছে, আল্লাহর রহমতে হুজুর দুনিয়ায় যা যা আশা করছিলাম, আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ সব দিস। এই যে নিশ্চিন্ত, দুনিয়া পেয়ে নিশ্চিন্ত হয়ে গেছে। ছেলে বিদেশ নিশ্চিন্ত, মেয়ে বিয়ে দিয়ে ফেলছে নিশ্চিন্ত, বিল্ডিং এর কাম শেষ নিশ্চিন্ত, জায়গা কিনছে নিশ্চিন্ত, আর কিছু নাই। জীবনের আয়োজন ওনার এটা, ওনার 60 বছরের মেহনতের হায়াতের খোলাসা, সারাংশ এটা। আল্লাহ বলেন এটা যার জীবন, যে দুনিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে, দুনিয়ার উপরে যেটুকু পাইছে নিশ্চিন্ত। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আর 4 নাম্বার হলো প্রতিনিয়ত যারা আল্লাহর বিধান এই ব্যাপারে গাফেল। কোরআনের আয়াত, আল্লাহর বিধান, শরীয়তের হুকুম হাকাম, হালাল হারাম, জায়েজ না জায়েজ, কোনো কিছুই উনার পরোয়া নাই, উনি জানেই না। বয়স হয়ে গেছে 60, উনি একটা লাইন আজকে 60 বছরেও মালিকের কোরআন একটা পৃষ্ঠা দেখেও পড়তে পারেন, দেখেও পড়তে। আত্তাহিয়াতু শুদ্ধ কইতে পারেন, 2 রাকাত নামাজ শুদ্ধ পড়তে পারে না, রুকু ঠিক মতো নাই, সেজদা হয় না, ফরজ গোসলও বলতে পারবে না, আত্তাহিয়াতু দুরুদ শরীফ দোয়া মাসুরা কিছুই জানে না। আপনি যেটাই বলবেন আখিরাতের বিষয় সেটাই বলবে হুজুর আমরা সাধারণ মানুষ, আমরা জেনারেল শিক্ষিত মানুষ, আমরা ইংরেজি পড়ুয়া মানুষ, এগুলো আমাদেরকে বললে কি আর হয়? না, আপনার জন্য শুধু বাত, আপনার শুধু বিল্ডিং, আপনার জন্য শুধু ইট বালু আর সিমেন্ট। এই হলো অবস্থা। আখিরাতের ব্যাপারে গাফেল, আখিরাতের ব্যাপারে। দুনিয়া খুব বুঝে, বিএসসিএস আরএস সব বুঝে, আল্লাহর কোরআন বুঝে না, নামাজের সেজদা বুঝে না, হালাল হারাম বুঝে না। এই আল্লাহ বলেন যাদের জীবনে এই 4টা, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আমি আল্লাহর সাক্ষাৎ যারা চায় না, আল্লাহর মুলাকাত মানে জান্নাতে আল্লাহর দিদার। কোন বান্দা যখন জান্নাতি হবে, জান্নাতের কোটি কোটি নিয়ামতের পরেও জান্নাতি বান্দার সবচেয়ে বড় তৃপ্তি হবে যখন আল্লাহর দিদার সাক্ষাৎ লাভ করবে। সুবহানাল্লাহ। এক নজরেই জান্নাতি 70,000 বছর মহান আল্লাহ পাকের দিকে তাকিয়েই থাকবে। ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহর দিকে তাকিয়েই থাকবে। জান্নাতের হুরেরা টানাটানি করবে, হে জান্নাতি আমগো দিকে দেখো না কেন, জান্নাতের নাজ ও নিয়ামত নিচ্ছ না কেন? জান্নাতি বান্দা বলবে হুরেরা মালিকের মুলাকাত আর দিদারের সামনে গোটা জান্নাত তুচ্ছ। তাহলে সেখানে দুনিয়া তো কিছুই না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ বলে বন্ধু, তাহাজ্জুদের গভীর রাতে যারা সেজদা দেয়, রাত্রি গভীরে যারা তাহাজ্জুদ নামাজ আদায় করে, দিনের আলোয় যারা আমি আল্লাহর রাস্তায় সাদাকা করে, আমি বন্ধু ওয়াদা দিলাম আমি আমার বান্দাদেরকে, এমন বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতে এমন পুরস্কার দেব যেটা কোনো প্রাণ, কোনো আত্মা, কেউ পৃথিবীর কায়নাতের আমার সৃষ্টির কেউ জানে না, কোনো নবীও জানে না, কোনো ফেরেশতাও জানে না। আপনি নবীকেও বলবো না, জিব্রাইল ফেরেশতাকেও বলবো না, আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দার হাতে তুলে দেব মিন কুররাতি আয়ুন। আর বান্দা যখন দেখবে এক নজরেই চোখ ঠান্ডা হয়ে যাবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন।
এই জন্য যুবক, সিনেমার নর্তকীর কথা যদি তোর বিশ্বাস হয়, আমার আল্লাহর কথা আমার কোটি গুণে বেশি বিশ্বাস হয়। টেলিভিশনের খবর যদি তোর বিশ্বাস হয়, আমার মদিনার বন্ধু রাসূলের কথা আমার তার চাইতে কোটি গুণ বেশি বিশ্বাস হয়। তোর সমবয়সী চরিত্রহীন অসৎ বন্ধুর কথা যদি তোর মনে ধরে, আমার আল্লাহর নবীর কথা আমার তার চাইতে কোটি গুণ বেশি মনে ধরে, বুঝে ধরে। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহর মুলাকাত যারা চায় না, মানে জান্নাত চায় না, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পেয়ে যারা খুশি হয়ে গেছে, ওয়াতবাআন্নু বিহা, যেটুকু দুনিয়া অর্জন করেছে এতে নিশ্চিন্ত, আল্লাহর রহমতে আশা করি জিফুতের আর কষ্ট হইতো না। না, আপনি মইরা যান নিরিবিলি, কষ্ট হইতো না, আর কষ্ট হইতো না। বিল্ডিংয়ের কাজ ক্লিয়ার, আর কষ্ট হবে না। উনি বুঝছি, সোফা টোফা, খাট পালং, একটা নুনের বাড়ি। আমার একদিন একজনে কইছে, হুজুর আল্লাহর রহমতে নুনের বাড়িটা পর্যন্ত আমি কিনা দিয়ে গেছি, আর কোনো অসুবিধা না। আমনের চাচা নিশ্চিন্তে মারা যান, আপনি খুব অল্প সময়ের ভিতরে চেষ্টা করেন মারা যাইতে পারেন কিনা। কারণ যেহেতু আর আপাতত পৃথিবীতে কোনো কাজ নাই, শুধু শুধু বইয়ে থাউনের চাইতে গেলে গায়ে তো ভালো। আপনি বইয়ে রয়েছেন কীর্তেন, আপনি মরবেন না। আপনি মরলে শুধু ফেরেশতা কবরে আপনার কি কয়, যদি সুযোগ থাকে আমগর একটু জানাই, আপনি তখনই না বুঝবেন। আপনি তখনই না বুঝবেন কবরের প্রথম রাত কি হবে, কবরের প্রথম ঘন্টা কি হবে। আহা, আস্তাগফিরুল্লাহ। তো ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আমার বিধান, আমার আয়াত, আমার কোরআন, আমার হুকুম, আমার আহকাম, আমার দ্বীন, আমার শরীয়ত, আল্লাহ বলেন এগুলোর ব্যাপারে যে গাফেল, কিন্তু দুনিয়া মিলায় লাইছে, দুনিয়া গুছায় ফেলছে, মনে করতেছে আমি আল্লাহর জান্নাতেরও আশা নাই, আখিরাতেরও কোনো স্বপ্ন নাই, প্রস্তুতি নাই। আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন এই নাফরমান তার জীবনে যা অর্জন করেছে, এ যা করছে 60 বছর লাগাইয়া, 30 বছর লাগাইয়া, 50 বছর লাগাইয়া, আল্লাহকে বাদ দিয়া, দিন বাদ দিয়া, শরীয়তকে বাদ দিয়া, হালাল হারাম বাদ দিয়া, কোরআন হুকুম বাদ দিয়া, নবী রসুল বাদ দিয়ে, আল্লাহর আখিরাতের কথা বাদ দিয়ে যা অর্জন করেছে দুনিয়ায়, খোদার কসম আল্লাহ বলে এই সমস্ত কিছুর বিনিময়ে তাদের ঠিকানা আন্নার, জাহান্নাম, 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 জাহান্নাম। উলাইকা মাওয়াহুমুন নার, তাদের ঠিকানা জাহান্নাম। আখিরাতবিহীন বিল্ডিং আপনারে জাহান্নামে নিবে, আখিরাতবিহীন জমি আপনারে জাহান্নামে নিবে। সে